হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এখন দেখো চান টান করে আমি রেডি হয়ে গেছি। এদিকে বাসি কাজকর্ম সারলাম, চান করলাম, পুজো সারলাম, নিয়ে অল্প একটু জলখাবার খেলাম, হাজব্যান্ডকেও দিয়েছি। এই জলখাবার খেয়ে দিয়ে তারপরে দেখো সবজি কেটে রেখেছি। এখন এটা শিম শিম ছেঁচকি করব আর কিছু রান্না করব যেগুলো। তো এখন বেরোতে হচ্ছে, হঠাৎ করে এখন বেরোতে হচ্ছে। তো বেরিয়ে যে কাজের জন্য যাচ্ছি, দেখি এখন কাজগুলো কমপ্লিট হয় কি না। আর মেয়ে তো স্কুল গেছে, তো কিছু রান্না করা আছে, তো বাকিটা এসে করব। তো আগে কাজটা সেরে আসি। তো চলো, নাহলে দেরি হয়ে যাচ্ছে। এসে রান্না বান্না করবো। তো চলো, রাস্তাতে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, কিছু শেয়ারও করতে পারবো না। এসে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। আর শুধু জলখাবারই খাওয়া হয়েছে, জলখাবার খাওয়ার পর কিন্তু চা খাওয়া হয়নি। এই দেখো চা বানিয়েছি, চা ঢাকা দিয়ে রাখা থাকলো। এসে তারপর যা হওয়ার হবে। আগে যার জন্য যাচ্ছি সেই সব কাজগুলো সেরে আসি, কারণ খুব তাড়াতাড়ি আছে। তো চলো, হাত দেরি করা হবে না, জলদি কাজটা সেরে ঘরে এসে রান্না বান্না করতে হবে। দেখো কাজটা সেরে ওই যে কাজে একটু গেছিলাম বাইরে। তো সেই কাজটা কমপ্লিট করে এখন বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে, জামা কাপড় চেঞ্জ করে, হাত পা ধুয়ে একদম চলে এসেছি রান্নার দিকে, কারণ রান্না টান্না হয়নি, অনেক বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। তো এখন এই যে ভাতটা, চাল তো ভিজিয়েই রেখেছিলাম, তো এই চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। আর এইদিকে চাটাও খাওয়া হয়নি, চাটা গরম বসিয়ে দিলাম, এখন চাটা খাবো। চা খেয়ে আর এদিকে শিম ছেচকিটা বসিয়ে দেবো। একদিকে ভাত বসিয়ে দেবো, একদিকে শিম ছেচকিটা বসাবো, আর তারপরে বসে চা খাবো। 2টো বেজে গেছে, নাহলে খাওয়া দাওয়া করতে করতে যে 5টা বেজে যাবে নাকি তার নেই কি। এখন সে একবারে মেয়ে আসবে মনে হচ্ছে, মেয়ের সঙ্গে খাওয়া দাওয়া। এমনি কিছু রান্না সেরকম করার নেই। সেই পরশুদিন চিকেন করেছিল, সেই চিকেন আছে, ডালও খানিক আছে, তো ওইগুলো আছে, ওগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়াটা সেরে নেবো। আর এই চিকেনটা করবো, যেহেতু হঠাৎ করে যেতে হলো কাজটার জন্য, না গেলে উপায় ছিল না, সেই জন্য জলদি সব ছেড়ে ছুড়ে যাওয়া হলো। চলো, এখন চালটা ধোয়া হয়ে গেছে, এবার প্রেসার কুকারে দিয়ে নিই, দিয়ে তারপরে। আর কি রোদ গরম, বাপরে বাপ, অতিরিক্ত রোদ গরম। কাপড় জামা মেলা আছে, নিচেই দিয়েছি, ছাদে দিইনি। সেই কাপড় জামাগুলো তুলে নিয়ে চলে আসতে হবে, নাহলে পুড়ে যাবে সব একদম রোদে। চলো, এখন ভাতটা বসিয়ে দিই। আগে ভাতটা বসিয়ে দিই, এই জল খেতে হবে, জল তেষ্টা পেয়ে গেছে খুব। এদিকে রান্না হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, আর শিম ছেচকিটাও হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখায়, এই যে দেখছো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আগে। আর এইদিকে কাপড় জামাগুলো সব তুলে নিয়ে চলে এলাম, সব ওখানে ভাঁজ করে রেখেছি, এবার জায়গায় রেখে দেবো। আর হাজব্যান্ড গেছে চান করতে, ঢুকেছে। তো চলো, হাত চান করে বেরোলেই এবার খাওয়া দাওয়াটা সারবো। আর 2-1টা বাসন আছে, সেগুলো আগে মেজে নিই, জামা কাপড়গুলো রেখে দিয়ে আসি। তো চলো, এই দেখো এখানে শিম ছেচকি করেছি, হ্যাঁ, পেঁয়াজ দিয়েছি, আর শিমগুলোকে জিরি করে কেটেছি, আর কাঁচা লঙ্কাও কুচি করে দিয়েছি, আর গোটা পোস্ত লাস্টে ছড়িয়ে দিয়েছি। আর এখানে অল্প একটু ডাল আছে, কারণ ডাল আমার লাগবে না, হাজব্যান্ডের হলেই হবে, তো এই যে এতেই হয়ে যাবে হাজব্যান্ডের। আর এখানে চিকেনটা আছে। তো চলো, এগুলো গরম করব, তারপর খাওয়া দাওয়া করব। আর এইদিকে দেখো, যে সব কাপড় জামাগুলো ভাঁজ করে রেখে দিয়েছি, গামছাটা ভাঁজ করে রেখে দেবো, তাহলেই হবে। চলো, সব জিনিসগুলো জায়গায় রেখে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যার সময় তোমাদের সামনে চলে এলাম আবার। সন্ধ্যা জ্বালা হয়ে গেছে, তো এখন বানাচ্ছি গিয়ে পুর, মটরশুঁটি পুরটা বানিয়ে রাখছি। তো যে কোনো দিন হয়তো পুরটা বানানো থাকলে পরোটা বলো বা কড়াইশুঁটি কচুরি বলো করা যাবে। তো সেই জন্য পুরটাকে বানিয়ে রেখে দিচ্ছি, কারণ ফ্রিজে তো ছাড়ানো ছিল, সেই জন্য কালকে তো ঘুগনি করেছি কিছুটা, আর 1 বাটি মতো ছিল,
তো কিছুটা বের করে পুর বানানোর জন্য পেস্ট করে নিলাম। আর এদিকে গরম হয়ে গেছে কড়াইটা, দাঁড়াও। এই দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি, হ্যাঁ, এখানে আদা দিয়েছি, রসুন দিয়েছি, আর নুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর অল্প একটু চিনি দিয়েছি, কারণ ব্যালেন্স করার জন্য সব কিছু। এবার এটাকে শুকাতে হবে। অল্প তেল দিলাম, এবার এটাকে কড়াইয়ে নেড়ে 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 শুকিয়ে দিতে হবে। তো চলো এখন এটা শুকানোর পালা, এটা একটু টাইম লাগবে শুকাতে গেলে। চলো এখন এটা হতে থাক। আর এদিকে এখনো চা বসাইনি, চা বানানো হয়নি এখনো। সন্ধ্যে টন্ধে গেলে তারপরে মটরশুঁটিটা পেস্ট করে নিলাম। আর এদিকে হাজব্যান্ড গেল পড়াতে, তো হাজব্যান্ড নেই, এখন চা বানাতে হবে। আমি টুটুদা খাবো, মেয়ে পড়াশোনা করছে, আমি আর টুটুদা তাহলে খেতে হবে চা বানিয়ে। হাজব্যান্ড যখন আসবে তখন খাবে, এখন পড়াতে গেল। চলো এটা এখন বানিয়ে নেবো, তারপরে চা বানাবো। একটা কাজ কমপ্লিট করে তারপরে চাটা করবো। আর এদিকে চা হয়ে যাবে, আর এটা যদি না শুকিয়ে গিয়ে থাকে তখন আমি চাটা করবো, খাবো না, এদিকটা সামলাবো। তো চলো এখন এটা শুকাতে থাক। মা কি বানাচ্ছ? এটা পুর 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 মটরশুঁটি পুর। কি হবে এখন, কবে কি হবে সেটা বলতে পারছি না। হ্যাঁ হবে, সে পরোটা হোক আর কচুরি হোক। হাজব্যান্ড আবার কচুরি খেতে ঠিকই করে না, কচুরিতে আসলে কি তেল তেল হয়ে যায়, তো নিয়ে বেশি করে না, মুখ মেরে দেয় কচুরিতে। তো বললো, হাজব্যান্ড বলছে পরোটা বানিয়ে, আর এদিকে মেয়ে বলছে মা কচুরি করো। হ্যাঁ, দুজনের দুরকম মত। দেখা যাক, একদিন অল্প কচুরি করে দিতে হবে আর একদিন পরোটা করে দিতে হবে। হ্যাঁ, দুজনের দুরকম মত। চলো এটা এখন হতে থাক। এই দেখো এখন কালারটা কত সুন্দর আছে দেখো, তারপর যখন শুকিয়ে যাবে তখন কালারটা কীরকম হয়ে যায়। হ্যাঁ, এরকম কালারটা থাকলেই তো ভালো লাগে, কিন্তু না, এত সবুজ কালারটা থাকেই না। যত শুকাবে কীরকম একটু কালো কালো রং হয়ে যায় যেন তখন। এখন শুকাতে থাক। এদিকে দেখো চা বানানো হয়ে গেছে, চা আর বিস্কুট নিয়ে বসে গেছি, আর ওই পুরটাও হয়ে গেছে। পুরটা হয়ে গেছে, তারপরে পুরটা এখন ঠান্ডা হবে, তারপর ফ্রিজে রাখা হবে। পুরটা হয়ে গেল, তারপর চাটাও আমি বানিয়ে নিলাম, নিয়ে এখন চা নিয়ে বসে গেছি। চা খাওয়ার পরে দেখো মটরশুঁটির যে এটা পুরটা পুরো হয়ে গেছে, তো টিফিন বাটিতে তুলে নিলাম। একদম ঠান্ডা হয়ে গেছে, এবার ফ্রিজে রাখতে হবে। হ্যাঁ, তো চলো তোমাদের আর একটা জিনিস দেখাই। রাতে ভাবছি যে কি খাওয়ার করবো, কি খাওয়া করব। এই যে আলু সিদ্ধ একটু ছিল, তো আলুটাকে মাখিয়ে নিলাম, শুধু এমনি কিছু এখন দেওয়া হয়নি, একটু চটকিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। তো এখানে পেঁয়াজ, রসুন আর আদা এগুলো কুচি করে নেওয়া হয়েছে। ভাবছি এই অল্প একটু আলুটা দিয়ে এটা পুর বানাবো, আর এসব দিয়ে পুর বানিয়ে আলু পরোটার মতো করে নেবো রাতের খাবার। তো চলো সেটাই এখন তোমাদের দেখিয়ে দিলাম, আর একটু মেথি পাতা দিয়ে দেবো, তাহলেই হবে। চলো এখন এইগুলো ভেজে আলুর পুরটা বানিয়ে নিই। তো ভাবলাম অনেক দিন আলুর পরোটা বানানো হয়নি, তো আলু সিদ্ধ করা ছিল, তো দেখলাম আজকে তো কড়াইশুঁটি কচুরি বা পরোটা কিছু হচ্ছে না, তো আলুগুলো সিদ্ধ করা আছে, তো আলুটা দিয়ে তাহলে কয়েকটা আলু পরোটা বানিয়ে নিই। অল্পই আছে আলু সিদ্ধ, তো সেই যেটুকু আছে ওটুকু দিয়ে হয়ে যাবে। তো সেই জন্য আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি করে নিলাম, ও লঙ্কা কুচি করতে আছে, হ্যাঁ করে এবার একটু মেথি পাতা দিয়ে ওটাকে পুর বানিয়ে ভেজে আলুর এটা দিয়ে পুরটা বানিয়ে নিই। তারপরে আটা মাখাই আছে, তো চলো এখন চটজলদি আলুর পুরটা রেডি করি। এখানে দেখো আলু পরোটার পুরটা রেডি করে নিয়েছি। আর
এই যে আটা মাখাই আছে, এখানে বেলতেও শুরু করে দিয়েছি পুর ভরে। তো চলো এখন ফটাফট ফটাফট বানিয়ে নিই। দেখো খাওয়ার একদম রেডি সবারই। এখানে এই যে দেখো আজকে সিজুয়ান চাটনি দিয়ে, আর এই যে সন্দেশ আছে, সন্দেশগুলো ভেঙে গেছে, আর এখানে আলু পরোটা। মেয়ে বসে গেছে আর আমাদের দুজনে দুটো প্লেট নিয়ে চলে এলাম।